এতক্ষণ কিছু কই নাই, খালি তামসা দেখছি। আচ্ছা শরম আলী, তোমার কি লাজ শরম কিচ্ছু নাই? তুমি এইরকম একটা ভাব করলা যেন মাইয়ারে ডোল বানাইয়া সূর্যের কোলের উপরে তুলে দাও আর সূর্য যাতে বাজাইতে পারে। তা তোমার সমস্যাটা কি? মাইয়া হইল আমার, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি তো মেয়ে কম করো নাই, তোমার মায়ের গুণগান কম গাও নাই। দেখ সুলেমান আলী, কত বড় অপমান! আরে তুমি কি কইবা? তুমি তো আগেই সিগন্যাল পেয়ে গেছো, নাইম আমার সে কানা মামা ভালো। আরে থামো তো, কি শুরু করলা? এখন কি নিজের মধ্যে ফাটাফাটি করবা? মান সম্মান খোয়াইবা? হ্যাঁ, আরে বিয়া তো হইবা একজনের লগে। আর আরেকটা কথা, এই হায়াত মোট বিয়া এগুলো হচ্ছে সব আল্লাহর হাতে। সব তো খুব সুন্দর, ভালোই বুঝে গেলিস। হ্যাঁ, আবার তো সেই হাত সিনে নেওয়ার ধান্দাও করো। কি ভাবিস? কিছুই জানি না। তলে তলে তো মরিয়ম বিবির বাড়িতে মিষ্টি নিয়ে ঠিকই হাজির হচ্ছ, সেটা কলম জানি। আরে দূরে তো কথা কো কেন বুঝলাম না। মেয়ের বাপ হয়ে মনে হয় ঠেকে গেছি গে। ইয়েকের পোলা শুরু শুরু ছাড়া জানি দুনিয়াতে কেউ নাই। আর হ্যাঁ আছে ভাবা ভাবি নিয়ে। আরে তো জুলাই রাখার কি দরকার? ডাইরেক্ট কয়ে দে, তাইলে তো হয়ে যায়। ঠিকই কইছো ভাই, এই মায়ের বিয়া লইয়া আমি যে কি টেনশনে পড়ছি। দেখবা যে মায়ের বিয়া খাওয়ার আগে কুসুম ঠাস করে মরে যায়, আমার 40 খাইবা পড়ে। আরে দূর হ, খালি অলিক্ষা কথা কওয়া শুরু করে দিছে। ফালতু কথা কই না, জায়গা পায় না। কাজের কথা তো একটাও না, আবার আকাইমা কথা খালি। আমি জ্যোতিষের কাছে যাব, তার গোপনে শুধাবো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো, যারে আমার। তুই তুই আমার ধোকা দিলি গেলি গে? ধোকা দিছিস কেন তুই আমার? তুই আমার সাথে দিলে কাদা লাগাই দিছস। আমি আবার কি করছি? কে তোর বাপে মিষ্টি লইয়া সুরজের বাড়ি জানে? আজব কথা কইতেছো। বাপের কাম বাপে করছে, না আমার কি দোষ? ও ও তোর সায় নাই না? তাহলে বেহুদা কষ্ট করাইলে কি লেগে আমারে? দে আমার 500 টাকা ফেরত, ফেরত দে। ওরে ফকিন্নি রে, 500 টাকা দিয়ে তুই এমন ভাব লইতাছস জানো তুই 5 লাখ টাকা দিছস। আর যদি 3 লাখ টাকা দিতি তাহলে তো মনে আমি দাঁড়াইতেই পারতাম না। এই তোর 500 টাকা কি? 500 টাকা দিছে রে? আরে কামলা খাটতে গেছিল না, ওইন্দা 500 টাকা পাইছে। কি রে খয়রাতি, মুখে তো প্রেমের বেশি কম বাজাস না। তুই কামলা দিয়ে টাকা কি করছস? এই জয়লা, কি ব্যাপার? 500 টাকা আন্দা দিছস? তোরে বিয়া করলে সামলাইতাম কেমনে আমারে ক? তুই তো জেনে সেনে আশেপাশে থেকে টাকা খরচ করে লইতি। হ্যাঁ, টাকা কি করছিস ক আমারে ক? ওই কি রে, তোরা করে টাকা দেস নাই? তুমি যে টাকা দিছো দিয়ে কোনো লাভ হয়েছে? এই দেখছস দেখছস, আমি কিন্তু অগমত 2 নম্বর না। হ্যাঁ দেখছস না, আমি কিন্তু অরিজিনাল। তুই আমার লগে 2 নম্বর এটা করিস না। দেখ সিরিয়াস, আমি জানি যে তোর হৃদয়টা অনেক সলিড, কিন্তু বাস্তবতা হইতাছে তুই 500 টাকা কইরা কয় জনমে 3 লাখ টাকা জমাবি কত? ও তাই না? তাহলে সুরজ তোরে 3 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে করবো না? হ্যাঁ, তো মহারণা শোধ দিব, লগে দুবাই হানিমুন ফ্রি। আমি তোরে কক্সবাজার লয়ে যাবো। তুই আমার কক্সবাজার লই যাবি। তুই জীবন আমার গঞ্জের বাজার পার করছস। কক্সবাজার গিয়ে লাভ কি? পানি কি ফিসে কম আছে? ওই কক্সবাজারের কথা ছাগলের কানে যেয়ে কইস। তাই না রে, আমি তো অনেক টাকা ঋণে আছি, তাই পয়লা দিন কাম করেই ঋণ শোধ করছি। আমি তোরা কালকে তো চায়াটা বুঝাই দেবো। হইছে, আমার আর কমায়া লাভ নাই। তুই সারা জীবন যে ঋণগুলো করছস, 200 টাকা কামে ঋণগুলো শোধ কর। আল্লাহর কাছে যাই গুতাটা কম খাবি। নাই নাই রে, তোরে না পাইলে আমার এই জীবনে বাইচে থেকে কোনো লাভ নেই। দেখ সিরিয়াস, পাগলামি করে কোনো লাভ নাই। ওই যে কয়দিন জরিনা মর্জিনা অগলগে ডেটিং মারছিলি না, যে অগলগে আবার কথাবার্তা ক, যে নতুন করে জীবন শুরু কর যা। সাদের ময়নায় আমার বাঁধন ছিঁড়ে যায়, মিছে তারে 500 টাকা আমি ভাও দিছি আমি ওরে।